হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমাদের জন্য আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন ধরে ভিডিও ছাড়তে পারিনি, কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে টাইম হয়ে ওঠেনি। তো দেখো, আমরা যাচ্ছি ঘুরতে সবাই মিলে। তো এসেছিলাম হচ্ছে বাড়িতে এসে তারপরে সবার সাথে ঘুরতে বেরোলাম। গিয়েছিলাম একটা জায়গায়। তো সেখানকার ভিডিওগুলো এখনও পর্যন্ত আমি ছাড়তে পারিনি, কারণ এখনও পর্যন্ত আমি এডিট করার কোনো সময় পাইনি। সময় হয়ে উঠলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় গিয়েছিলাম। শর্টে তো দেখে বুঝতেই পেরে গেছো যে কোথায় গিয়েছি। হ্যাঁ, অনেক পাহাড়েই ঘুরতে গিয়েছিলাম। তো পাহাড়ের প্রত্যেকটা ভিডিও আমার নেক্সট ভিডিওতে আসবে, চেষ্টা করব সব কিছু এডিট করে ছাড়ার। তো সময় হয়ে উঠছে না বলে ছাড়তে পারছি না। গিয়েছিলাম হচ্ছে গঙ্গারামপুর স্টেশনে। কি করব বলো, বাড়িতে বসে থাকার থেকে একটুখানি ঘোরা ভালো। তো আজ ভাবলাম যে ঠিক আছে, বিকেল যখন হলো তাহলে গিয়ে ঘোরা যাক গঙ্গারামপুর স্টেশন। তো বালুরঘাট থেকে আমাদের এখানে একটা নতুন ট্রেন যাচ্ছে, সেটা হচ্ছে ফারাক্কা এক্সপ্রেস, যেটা একদম দিল্লি পর্যন্ত। তো ভেবেছিলাম যে 5টার দিকে যদি দিল্লি ট্রেনটা হয় তাহলে দেখতে যেতে পারবো, কিন্তু দুর্ভাগ্যবশত যেদিন আমরা গিয়েছিলাম সেদিনকার ট্রেন ছিল হচ্ছে 5টার ট্রেনটা 8টার থেকে বালুরঘাট থেকে ছাড়বে। তো যাই হোক, সেদিন সেই ট্রেনটা আমাদের জন্য দেখা হলো না। তো মালদা লোকাল একটা ট্রেন ছিল, সেই ট্রেনটার একটু ভিডিও নিয়েছি আমরা। তো গিয়েছিলাম কিছু শর্ট বানানোর জন্য, আর কিছু ভিডিও করব। তারপরে গঙ্গারামপুর স্টেশনে কী কী হচ্ছে, নতুন কী কী হচ্ছে সেগুলো দেখানোর জন্যই আমি গেলাম, যে গঙ্গারামপুর স্টেশনটা আগে কী ছিল আর এখন কি হচ্ছে। যখন ছোট ছিলাম তখন সত্যি গঙ্গারামপুর স্টেশনটা কোনো পেশেন্ট নিয়ে যাওয়া বা অসুস্থ মানুষের যাওয়ার প্রচণ্ড একটা খারাপ জায়গা ছিল। তো সেখান থেকে কিন্তু আমরা দেখে এসেছি যে এই প্ল্যাটফর্মটা অনেকটা নিচে ছিল, ট্রেনের প্রত্যেকটা সিঁড়ি বেয়ে তারপরে উঠতে হতো আমাদের ট্রেনে। সেখান থেকে প্ল্যাটফর্মটা অনেক বছর হলো উঁচু করেছে, তারপরে প্রচুর বসার জায়গা করেছে সুন্দর। তারপরে শুনেছি বলে ওভারব্রিজও হচ্ছে। তারপরে দেখো ওই সাইডে নতুন কাজও শুরু হয়ে গেছে, আর একটা রেল লাইন তৈরি হচ্ছে। দেখে খুব ভালো লাগলো। আসলে আমি অনেক বছর পরে আসলাম, মোটামুটি বিয়ের বছরে মনে হয় একবার এসেছিলাম, সেটা হচ্ছে গঙ্গারামপুর থেকে কলকাতা যাওয়ার সময়। কিন্তু তারপরে আর আমার স্টেশনে আসা হয়নি আমাদের, কারণ হচ্ছে আমরা যতবার কলকাতায় গিয়েছি, শিলিগুড়ি গিয়েছি, বাসেই গিয়েছি। আমার কেন জানি না বাসে যেতে, নাইট বাসে যেতে বেশি ভালো লাগে। ট্রেনটা অতটা আমার ভালো লাগে না, কারণ জানি অনেকেরই ভালো লাগে ট্রেন, কিন্তু আমার কেন জানি না বাসে, কারণ আমার কোনো প্রবলেম হয় না, বমির কোনো প্রবলেম হয় না, তারপরে কোনো কিছুর প্রবলেম হয় না, সেই জন্য আমার ভালো লাগে বাসেই যেতে। কারণ ট্রেনে মানে কেমন যেন লাগে আমার জার্নি করতে, কারণ বেশি দিন সময় মনে হয় যে আমার বেশি ঘন্টাই চলে গেল। বাসে যেটা লাগবে না, হয়তো সেটা ট্রেনে গেলে বেশি সময় লাগে। সেই জন্য আমি বাসে বেশি ট্রাভেল করি। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে আজকে যাওয়া যাক। বেশিরভাগ মানুষই এখন স্টেশনটাকে বেশি পছন্দ করে। হয়তো ট্রেনে লোক হয়তো যাবে হচ্ছে 50 জন, কিন্তু ওখানে বসে আছে হয়তো 100 জন। মানে 100 জন তো বসে নেই, কিন্তু মানে ওটাই যে সবাই কিন্তু গল্প করতে, বিকেলবেলা আড্ডা মারতে কিন্তু সবাই কিন্তু এখানেই আসছে। দেখো এখানে হাঁটাহাঁটি করছে সবাই এসে। আমি যখন ট্রেন চলে গেল তারপরেও যখন আমরা ছিলাম স্টেশনে, দেখছি প্রচুর লোক, মানে বিকেলবেলা যে হাঁটা হয় সেই হাঁটার জন্য কিন্তু স্টেশনটাকে লোক বেশি প্রেফার করছে। তো দেখে আমার এটাই ভালো লাগলো। দেখো ওই সাইডটাতে যে দেখা যাচ্ছে, ওই সাইডটাতে কিন্তু এই কাজগুলো দেখার জন্যই মেন গঙ্গারামপুর স্টেশনে আসা। আমি ঠিকমতো ভিডিও এডিটও করতে পারছি না, কারণ ছেলে পাশ থেকে প্রচণ্ড জ্বালাচ্ছে। তো যতটুকু পারছি ততটুকু এডিট করে দিচ্ছি, তোমাদের সাথে আমি ততটুকুই শেয়ার করছি। তো এইখানে দেখো, ভেবেছিলাম যে আমাদের এখান থেকে নতুন ট্রেন যায় একটা, বালুরঘাট থেকে দিল্লি, ফারাক্কা এক্সপ্রেস যেটা নাম দিয়েছে। এবার হচ্ছে আমাদের দিদি, তো ট্রেনটা দেখলাম লেট আছে, যেটা 5টায় যায়, সেই ট্রেন আজকে যাবে হচ্ছে 8টায়। মানে 8টা থেকে বালুরঘাটে ছাড়বে, এখানে ঢুকতে ঢুকতে মোটামুটি 9টা তো বেজে যাবেই। আমার এখন দিদি ভাই আসছে, তোমরা কিন্তু কমেন্টে জানো। তো সেই জন্য আমরা এখন এখানেই বসে আছি, কিন্তু 8টা অবধি তো আর বসে থাকবো না।
তো যাই হোক, যেটুকু কাজ হচ্ছে সেটুকু একটু ভিডিও নিলাম ছোটোখাটো। আর অনেক বছর পরে আসলাম স্টেশনে, মোটামুটি 4-5 বছর আগেই আসছিলাম, মানে ঋষি হওয়ার আগে আমি স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম। তো দেখালাম আমি তোমাদেরকে খুব সুন্দর করে গঙ্গারামপুর স্টেশনটা। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কিন্তু কমেন্টে জানিও। যতটুকু চেষ্টা করেছি ততটুকু দেখানোর। তো এখন দেখো ট্রেনটা আসছে, তো তার ভিডিওই আমি নিয়েছি। এটা ছিল হচ্ছে বালুরঘাট মালদা লোকাল ট্রেন। ওদিক দিয়ে মনে ঢুকবে না, ওই ট্রেনটাতে ঢুকবে। ওটা দিয়ে না, এটা দিয়ে ঢুকবে, সরে যাবে। আমি বললাম ওটা দিয়ে, ওটা দিয়ে তুই নাই না। ও হ্যাঁ, তো এখানে তো দাঁড়াবে, এটা দিয়ে যাবে মনে পড়ছে। আরে ট্রেন আসছে বাবা, সরো এখানে। ওই দেখো ট্রেন আসছে, দেখবি এখন
স্টার্ট হয়ে একাই হবে। তাও চেঞ্জ হয় না। সেইটাতে কি এসি নাই? ওই দাঁড়া, না এটা দিল্লি না তো। লোকাল লোকাল লাল আর লালি, লাল নীল, লাল সাদা। আমাদের শ্বশুরবাড়িটা তো মালদায়। আমাদের গঙ্গারামপুরে যেরকম আগে একটা ট্রেন ছিল হচ্ছে শিলিগুড়ির, আর একটা ট্রেন ছিল না, দুটো ট্রেন ছিল হচ্ছে কলকাতার। একটা ছিল হচ্ছে তেভাগা, যেটা সকালবেলা যেত এই বালুরঘাট থেকে, আর একটা ছিল হচ্ছে গৌড় এক্সপ্রেস। তো সেটার বদলে অনেকগুলো ট্রেন হলো, যেটা আমাদের গঙ্গারামপুর মানে দক্ষিণ দিনাজপুরের বাসীদের জন্য সত্যিই খুব ভালো। তো সেটা দেখে আমার খুব আনন্দ হলো যে ঠিক আছে, আমাদের এখানকার লোক কি যেখানে মালদা থেকে ট্রেন ধরতো সেটা ডাইরেক্ট বালুরঘাট থেকে দিল্লি যাচ্ছে। তো দেখে ভালো লাগছে। তো তারপরে ওখান থেকে সব কিছু দেখে দেখে তারপরে একটা দোকানে খেতে গেলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।